আমরা অনেক শুনেছি যে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, জামাতের পক্ষ থেকে অনেক শুনেছে এবং এনসিপিও বলেছে বিএনপির পক্ষে। কিন্তু যে রিপোর্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে, যুগান্তরে প্রকাশিত খবরটা আমি পড়েই শোনাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের 64 জেলার এসপিদের মধ্যে বিএনপিপন্থী 16 জন, জামাতপন্থী 32 জন এবং আওয়ামী ও মধ্যমপন্থী হিসেবে 8 জন করে কর্মরত ছিলেন 16 জন। আপনার মন্তব্য শুনি এখনও কি আপনি তো সেটাই বলবেন কিনা যে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করেছে? বিএনপি সরকার, মানে আমি যদি বলি সরকারি কর্মকর্তা হিসেবে ওনাদের তো সরকারের পক্ষেই কাজ করার কথা। মানে সরকারের, আমরা তো নির্বাচনের কথা বলছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরকার। দেখেন, নির্বাচনের কথা আমি যদি বলি সেটা হচ্ছে যে প্রশাসন কার পক্ষে কাজ করছে এবং কার পক্ষে কাজ করছে না, এর থেকে গুরুত্বপূর্ণ যে এই যে ভাগাভাগিটা প্রশাসনিক এই পদটা, মানে যেটা হচ্ছে পুলিশের যিনি আসলে পুলিশ সুপার, তাদের মধ্যে কিন্তু এই ভাগাভাগিটার কথা বলা হচ্ছে যে 16 জন বিএনপিপন্থী, 32 জন জামাতপন্থী এবং হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে 8 জন, আওয়ামী এবং মধ্যপন্থী 8 জন। তো এই যে দেখেন একটা আমরা কত গুরুত্বপূর্ণ জায়গায় যে এখানে এই যাদের কথা বলা হচ্ছে তারা কিন্তু কোনোভাবেই এই আওয়ামীপন্থী 8 জন, মধ্যমপন্থী বোধহয় 8 জন, আওয়ামী ও মধ্যমপন্থী হিসেবে 8 জন করে কর্মরত ছিলেন। আচ্ছা আচ্ছা, 16 জন হয়তো। তাহলে এখন আমার কথা হচ্ছে যে এমন একটি জায়গাতে এমন একটা পদ নিয়ে আমরা কথা বলছি যেখানে এই ভাগাভাগিটা করছি, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেশাদারিত্ব। সেটা বাদ দিয়ে আমি বিএনপিপন্থী আমার হইতে হবে কেন, জামাতপন্থী হইতে হবে কেন, কোনো পন্থী হওয়া উচিত না। সুতরাং এই জায়গাতে উনার যা দায়িত্ব এবং সেইটা পেশাদারিত্বের সাথে পালন করাটা গুরুত্বপূর্ণ, কারণ তার বেতনটা আসে সাধারণ নাগরিকের ট্যাক্সের টাকায়। তাকে কিন্তু মানে কোনো সরকারের কোনো বাপের টাকা নাই যে এসে আসলে এই বেতনটা দেওয়া হচ্ছে, এগুলো নাই। সুতরাং এইটা আপনার আমার টাকা, আমাদের রিকশাওয়ালার টাকা, আমাদের একজন ভিক্ষুকের টাকা। সেটা তো বটেই, সেটা তো বটেই, কিন্তু আমি আনছিলাম কারণ আপনারা অনেক অভিযোগ করেছেন। তো যেটা অভিযোগ, দেখেন অভিযোগ এগুলো একটা ব্যাপার। দেখেন আমি একটা কথা বলি, আমি এটা আপনার শোতে অথবা অন্য কোনো শোতে এর আগেও বলেছি। দেখেন এই ভাগাভাগিটা, প্রশাসনিক ক্ষেত্রে ভাগাভাগিটা যদি বিএনপির কম পড়ে তাহলে হচ্ছে তখন বলবে যে মানে জামাতের বেশি, আর জামাতের যদি ভাগে কম পড়ে তাহলে বলবে বিএনপির বেশি। কারণ জামাতের তো ভাগে বেশি, জামাত বললো যে বিএনপি। এখন এটা তো ওনারা বলতে পারবে, আমি যদি জামাতের প্রতিনিধিত্ব করতাম আমি হয়তো বলতে পারতাম। এই জোট থেকে তো বলা হয়েছিল, এটা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। এটা আমার জন্য জোট থেকে অভিযোগটা করা হয়েছে যে দেখেন প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এখন ঘটনা হচ্ছে যে সম্ভাব্য ক্ষমতায় আসার যেই দলটা, তার পক্ষে অনেকেই কাজ করে, এটা স্বীকার করতে হবে। ধরেন আমরা যখন অন্তর্বর্তীকালীন সময়ে ছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তখন তো আমরা এইটা একটা ব্যাপার যে বিএনপির বড় রাজনৈতিক দল, তার একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত তার নেতাকর্মী আছে এবং সম্ভাব্য ক্ষমতায় আসার যে একটা কনফিডেন্স, একটা গায়ের জোর, এটা তো আমরা আগে থেকেই দেখছিলাম। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু একটা প্রচ্ছন্ন প্রভাব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আছে। আওয়ামী লীগ করে সে ডিস্টার্ব করবে, মন থেকে যদি কেউ জামাত করে সে তো আসলে জামাতপন্থী হলে সে তো প্রভাবিত হবে না। দেখেন সে হয়তো খানিকটা সুবিধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তার কিন্তু বুঝতে হবে আগামী 5টা বছর একটা সরকার ক্ষমতায় আসছে, আমি তাকে সার্ভ করতে হবে। সুতরাং সে যেই পন্থী হোক তার কিন্তু সরকারের বাইরে যাওয়ার সুযোগ নাই। এবং দেখেন আপনারা আপনাদের পক্ষ থেকে বলেন বা বিএনপির পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে এনসিপির সরকার, অন্তর্বর্তীকালীন সরকারে হচ্ছে এনসিপির সবচেয়ে বেশি ভাগ। কিন্তু দেখেন আমরা কিন্তু এটাও আবার শুনলাম একজন প্রতিমন্ত্রীর কাছ থেকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আবার হচ্ছে ট্রফি দিয়ে ক্যাপ্টেন মানে জনাব তারেক রহমান, যিনি এখনকার প্রধানমন্ত্রী, তখন তাকে মানে জুলাই গণ অভ্যুত্থানের ক্যাপ্টেন হিসেবে অ্যাকনলেজ করে সেই ট্রফিটা তাকে দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসছে। সুতরাং এখানে যদি আসলে ভাগাভাগিটা করা হয়, ট্রফির অর্থ আপনারা তৈরি করলেন, ট্রফিটার অর্থ কি? ট্রফিটার অর্থ হচ্ছে যে এই যে দেখেন ট্রফি, হ্যাঁ ট্রফিটা আমি বলছি। দেখেন এখানে আমাদেরই একজন সহযোদ্ধা, তিনি আসলে এই বক্তব্যটা দিয়েছিলেন যে মানে মাঠে আসলে মানে গোল দিল হচ্ছে ছাত্ররা এবং ট্রফিটা আসলে নিচ্ছে হলো সরকার বা বিএনপি সরকার বা যেটাই হোক, তারেক রহমান। এখন দেখেন বিষয়টা হচ্ছে যে এটা একটা রূপক অর্থে উনি বলেছিলেন। ঘটনাটা হলো এটাই যে মানে গোল দিল কারা? গোল দিল হচ্ছে যারা আসলে শহীদ, যারা মাঠে আন্দোলন করেছে, সেটা কিন্তু ইরেসপেক্টিভ অফ এনি পার্টি।
আমি বলছি এটা বারবার করে, সেটা হচ্ছে সেখানে এনসিপি কিন্তু সেই গোলগুলো দেয় নাই, সেটা বিএনপি দেয় নাই, ছাত্রদল দেয় নাই, সবাই মিলে বাংলাদেশের আপামর জনতা, আপনি দেখেন যারা শহীদ হয়েছে তারা বেশিরভাগই খুবই নিম্ন বা অসচ্ছল পরিবার থেকে আসা। সুতরাং সেই মানুষগুলো তো আসলে গোলটা দিয়েছে, কিন্তু সেটার এখন একক আধিপত্য হিসেবে আমরা বিভিন্ন সময় দেখি এক একজনকে সেই মানে সেই স্টেকটা নিতে। সুতরাং এইটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই মানুষগুলো আসলে জীবন দিল, এটা যখন আপনি রাজনৈতিক সরকার অর্থাৎ বিএনপির পক্ষ থেকে শুনবেন, তারা বারবার করে দেখেন বলবেন যে একটা নির্বাচনের জন্য তো আমরা এই আন্দোলনটা করেছি। ওনাদের ক্ষেত্রে নির্বাচনের জন্য আন্দোলন, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যারা অরাজনৈতিক হিসেবে এই আন্দোলনে যুক্ত ছিলাম, তাদের কিন্তু একটা বড় চাওয়া ছিল যে এই রাষ্ট্রের একটা সংস্কার, এই রাষ্ট্রের কাঠামোগত একটা সংস্কার, যেখানে তারেক রহমানও কখনো জানে আর শেখ হাসিনা হয়ে উঠতে না পারে। সুতরাং এই জায়গায় যখন সংস্কারটা আমরা দেখতে পাই না, আমরা যখন দেখি যে একের পর এক অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে, যে অধ্যাদেশগুলো খুব গুরুত্বপূর্ণ, এই অধ্যাদেশগুলো নিয়ে তো আমরা আলোচনা করেছি। সুতরাং সেইখান থেকে আসলে আমরা বলি যে এই আসলে যে trophy অধ্যাদেশগুলো কথা। বাতিল করা হয়েছে সেটা নিয়ে খুবই দ্রুত আবার আমরা দেখলাম যে বিএনপি থেকে কথা বলা হয়েছে, খুবই দ্রুত বিল প্রস্তাব করা হবে, সামনে আসবে।